দীর্ঘ ২ বছর তদন্তের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানায় তার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়নি, ফলে নিষেধাজ্ঞার আশঙ্কা কেটে গেছে এই ওয়েস্ট হ্যাম ইউনাইটেড তারকার। ২০২২ ও ২০২৩ সালে ৪টি প্রিমিয়ার লিগ ম্যাচে অপ্রয়োজনীয় ট্যাকেলে ইচ্ছা করে হলুদ কার্ড খাওয়ার অভিযোগ ওঠে লুকাস পাকেতার বিরুদ্ধে। বলা হয় এর মধ্য দিয়ে জুয়ারিদের বেটিংয়ে সুবিধা করে দেন তিনি। এ নিয়ে প্রায় ২ বছর ধরে তদন্ত চালায় এফএ। যদিও আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় ২০২৪ সালের মে মাসে। সে অভিযোগ প্রমাণিত হলে পাকেতার প্রিমিয়ার লিগ ক্যারিয়ার চিরদিনের মতো শেষ হয়ে যেতে পারত। এমনকি এফএ আজীবন নিষেধাজ্ঞার সুপারিশও করেছিল। তবে সবকিছু খতিয়ে দেখে স্বাধীন রেগুলেটরি কমিশন জানায় পাকেতার বিরুদ্ধে স্পট ফিক্সিং এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এতে করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ২৭ বছর বয়সী এই তারকা। এই অভিযোগে ম্যানচেস্টার সিটিতে ৮৫ মিলিয়ন পাউন্ডে তার সম্ভাব্য ট্রান্সফারও থমকে গিয়েছিল ২০২৩ সালের আগস্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি লেখেন, অনুসন্ধানের প্রথম দিন থেকেই নিজেকে নির্দোষ প্রমাণের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, সত্যটা প্রমাণিত হয়েছে। স্ত্রী, পরিবার, ওয়েস্ট হ্যাম এবং তার আইনি দল সহ সবাইকে ধন্যবাদ জানান তিনি। বলেন এখন ফুটবলে ফেরার জন্য মুখিয়ে আছেন তিনি। অবশ্য এফের পক্ষ থেকে জানানো হয় পাকেতার বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করার ২টি অপেক্ষাকৃত কম গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। সে কারণে তিনি আর্থিক জরিমানার মুখোমুখি হতে পারেন বলেও জানায় সংস্থাটি। ওয়েস্ট হ্যামের সহকারী প্রধান ক্যারেন ব্র্যাডি বলেন, পাকেতা নির্দোষ প্রমাণিত হয় তারা খুবই খুশি। কঠিন সময়েও পাকেতার পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি। তবে এখন সব অভিযোগ পেছনে ফেলে নতুন উদ্যমে মাঠে ফিরতে প্রস্তুত পাকেতা। চলতি মাসে শুরু হতে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে এই ব্রাজিলিয়ান তারকাকে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere.